মধ্যরাতে মালদ্বীপ থেকে বাড়িতে আসে বাবার লাশ। রাতভর বাবার লাশের পাশে ছিলেন ছোট্ট ছেলে। সকালে জানাজার নামাজ পড়ে লাশ দাফন শেষে দাখিল পরীক্ষা দিতে হলে গিয়েছিলেন ছেলে। এমন হৃদয় বিতরক ঘটনা ঘটেছে পটুয়াখালীর বাউফল উপজেলার বড় ডালিমা গ্রামে। আমার যখন 3 মাস বয়স তখন আমার আব্বু প্রবাসে চলে যায়। দীর্ঘ 6.5 বছর প্রবাস জীবন কাটানোর পর সে আবার দেশে আসে। তার সাথে আমার কাটানোর সময় ছিল মাত্র 5 বছর। আমার ছোট বোন এখন 5ম শ্রেণীতে পড়ে। সে আমার আব্বুকে দেখছে মাত্র 4 বছর। তার প্রকৃতভাবে জ্ঞান হওয়ার পরে সে তার বাবাকে দেখে নেই। এবং আমি আমার 18 বছর চলে। আমার এই 18 বছরের জীবনে আমি শুধু আমার আব্বুকে 5 বছরই পাইছি। এছাড়া কোনো সময় আমার আব্বুকে এরকমভাবে দেখিনি। পরিবার বলছে প্রায় 7 বছর আগে বুক ভরা স্বপ্ন নিয়ে মালদ্বীপ গিয়েছিলেন জসিমউদ্দিন। স্বপ্ন ছিল কাজ করে ঋণের টাকা পরিশোধ করবেন, সংসারে ফিরিয়ে আনবেন সচ্ছলতা, হাসি ফুটাবেন স্ত্রী সন্তানের মুখে। মোহাম্মদ জসিমউদ্দিন আমার মেজো ভাই। দুর্ভাগ্য আল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে গেছেন গত 26 তারিখ রাতে। বুকে ব্যথা ওঠার পরে মেডিকেলে ভর্তি করা হয়। পরের দিন আবার মেডিকেল থেকে বাসায় আসে। বাসায় আসার পরে রাতে আবার অসুস্থ হয়ে পড়লে, বুকে ব্যথা উঠলে তখন হাসপাতালে নেওয়ার পরে তাকে ডাক্তার মৃত্যু ঘোষণা করে। এসেছিলেন স্বপ্ন পূরণের দ্বার প্রান্তেও। কথা ছিল ঈদুল আজহায় ফিরবেন বাড়িতে, পরিবার পরিজন নিয়ে একসাথে ঈদ করবেন। তবে ঈদের আগে ফিরেছেন তিনি, জীবিত নয় লাশ হয়ে। আমরা তার ছেলের সাথে অনেক বছর কাটিয়ে দিয়েছি হেফসখানায়। তার ছেলে আমাদের সাথে একসাথে পড়াশোনা করছে। তার আজকে পরীক্ষা তার মাঝে তার বাবা আজকে দুনিয়া ত্যাগ করে পরপারে চলে গেছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিষয়টি অনেক দুঃখজনক। আমরা জানি আমাদের সাথেই পড়তো মেহরাব ভাই, আমার বড় ভাই। আমিও ছোটোবেলায় বাবা হারিয়েছি। আমি যখন ক্লাস 3 পড়ি তখন আমার বাবা মারা গেছিলো। আমি বুঝি বাবা হারানোর কষ্ট কী। আজকে আমার বড় ভাই মেহরাব ভাই, সেও বাবা হারিয়েছে। সে এবারে পরীক্ষার্থী। বিষয়টি অনেক দুঃখজনক, কারণ একজন মানুষের কাছে বট গাছ। যখন বাবা হারায় তখন বোঝা যায় পৃথিবী কতটা কষ্টের। জসিমউদ্দিন দীর্ঘ 6 বছর ধরে মালদ্বীপে ছিলেন। মালদ্বীপের কুলহু ধুফুসি আইল্যান্ডের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কাজ করতেন তিনি। গেল 26 এপ্রিল মালদ্বীপের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ছেলের দাখিল পরীক্ষা এবং একটা ছোট্ট মেয়েটি ক্লাস 5 পড়ে। আজকে ছেলেটির পরীক্ষা দিবে। তো এর জন্য আমরা খুবই মর্মাহত এবং দুঃখিত যে বাবার লাশ রেখে তার পরীক্ষা দিতে যেতে হচ্ছে। কালাইয়া কেন্দ্র থেকে এখন বাবার লাশ দাফন করতেছে। 10টায় পরীক্ষা শুরু হবে। মারা যাওয়ার 4 দিন পর গেল মঙ্গলবার 29 এপ্রিল রাতে মালদ্বীপ থেকে জসিমউদ্দিনের লাশ বাড়িতে আনা হয়। সকাল 8:30টার দিকে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আমি অত্যন্ত মর্মাহত যে ওর বাবা কফিন নিয়ে আসছে, দেশের বাহিরে মারা গেছে, সেখান থেকে তার কফিন নিয়ে আসছে। তার জানাজা আজকেই সকালে হয়েছে। এরপরে এখন তাকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। নিহত জসিমউদ্দিনের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে মোহাম্মদ মেহনাব হোসেন পূর্ব খাজুরবাড়িয়া দাখিল মাদ্রাসা থেকে চলতি বছর দাখিল পরীক্ষা দিচ্ছেন।